বরাপানি থেকে 5 গ্রাম এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের ধোঁয়াশা। NHIDCL এর ড্রোনে ধরা পড়ল অস্থায়ী বাড়ি এবং নার্সারির বেআইনি নির্মাণ। কাটিগড়া রাজস্ব গ্রামে রাতারাতি বেআইনি নির্মাণ। সরকারি ক্ষতিপূরণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সক্রিয় সিন্ডিকেট চক্র। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার এবং ডিসিকে পদক্ষেপ নিতে দাবি জানালো সড়কের নির্মাণ সংস্থা NHIDCL। বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত অর্থাৎ শিলং শিলচর হাই স্পিড করিডোর প্রস্তাবিত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণকে সামনে রেখে একাংশ অসাধু চক্র নানা ফন্দি এঁটে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার এবং জেলা শাসককে পদক্ষেপ নিতে দাবি জানালো সড়কের নির্মাণ সংস্থা NHIDCL। কাটিগড়া অংশের পশ্চিম কাটিগড়ার বেশ কয়েকটি রাজস্ব গ্রামে রাতারাতি করে অস্থায়ীভাবে ঘরবাড়ি, নার্সারি, ফিশারি নির্মাণে বেআইনি কর্মকাণ্ড ধরা পড়েছে NHIDCL এর ড্রোন ক্যামেরায়, যা মূলত ক্ষতিপূরণ বাবদ সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। আর এইসব ব্লু প্রিন্টের নেতৃত্বে একটি সিন্ডিকেট চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ প্রকাশ্যে এসেছে। সরকারি অধিকৃত জমি দখলের অপচেষ্টা রুখতে কাছাড়ের ডিসি এবং সিনিয়র পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে হাইওয়ে কর্তৃপক্ষ। NHIDCL এর এক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে জমি জরিপের সময়ও যেসব জমি ফাঁকা ছিল, বর্তমানে সেই সব জমিতে রাতারাতি করে সিন্ডিকেট চক্রের পরামর্শে গড়ে উঠেছে ভুরি ভুরি স্থাপনা এবং বাগান, ফিশারি, নার্সারি ইত্যাদি। প্রসঙ্গত, বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের জন্য প্রস্তাবিত এবং নির্ধারিত জমিতে বেআইনিভাবে ঘরবাড়ি নির্মাণ এবং গাছপালা রোপণের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে NHIDCL। সংশ্লিষ্ট প্রকল্পের কাটিগড়া অংশের পশ্চিম কাটিগড়ার বেশ কয়েকটি রাজস্ব গ্রামে রাতারাতি নির্মীয়মান অস্থায়ী ঘরবাড়ি, নার্সারি, ফিশারি নির্মাণে বেআইনি কর্মকাণ্ড ধরা পড়েছে, যা মূলত ক্ষতিপূরণ বাবদ সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার ফন্দি বলেই মনে করা হচ্ছে। এ নিয়ে হাইওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি মতে জমি জরিপের সময় প্রস্তাবিত এলাকায় কোনো স্থাপনা বা গাছপালা ছিলই না, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি সরকারি জমিতে নার্সারি তৈরি এবং অস্থায়ী কাঠামো নির্মাণ করে সরকারি ক্ষতিপূরণ পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এই নিয়মের ফলে শুধু প্রকল্পের গতি ব্যাহত হচ্ছে এমনটাই নয়, বরং সরকারের কোষাগারের উপর বাড়তি আর্থিক বোঝাও চাপানোর ষড়যন্ত্র চলছে। উল্লেখ্য, গোমরা মহাদেবপুর জেলা পরিষদ সদস্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে দেখা গেছে কিছু ব্যক্তি বেআইনিভাবে নার্সারি তৈরি এবং অস্থায়ী ঘর নির্মাণ করেছে, যা পরবর্তী সময়ে ক্ষতিপূরণ বাবদ আর্থিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি করতে পারে। জেলা প্রশাসনের উদ্দেশ্যে লেখা সেই চিঠিতে হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া কোনো নতুন নির্মাণ বা উন্নয়নমূলক কাজ করা যাবে না, এমনকি নোটিশ জারির পরে নির্মিত কোনো ঘরবাড়ি, নার্সারি এবং ফিশারি ক্ষতিপূরণের যোগ্য হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।